2024 লাইফ সায়েন্স কোশ্চেন মাধ্যমিকের এই কোশ্চেন থেকে উত্তরগুলো সব মিলিয়ে নেব। তোমাদের সবার পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে, তাও তোমরা তোমাদের কোশ্চেনগুলো যেগুলো তোমরা অ্যান্সার করেছো সেগুলো কতটা সঠিক আছে সেটা তোমরা একবার এই কোশ্চেনের সাথে মিলিয়ে বিভাগ কয়ের একের দাগের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন, নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো, এর উত্তর হবে নাম্বার ক, লেন্স নিচতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। কোশ্চেন নাম্বার 1.2, এখানে বলেছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। এখানে একদিকে দেওয়া আছে হরমোনের কিছু বৈশিষ্ট্য আর একদিকে স্নায়ুতন্ত্রের কিছু বৈশিষ্ট্য। এখানে উত্তর হবে অপশন গ, 2 এবং 3। নাম্বার 3, বাইসেপস, পাইরিফর্মিস ও ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতিগুলো যথাক্রমে হলো। উত্তর হবে অপশন ডি, ফ্লেক্সার, রোটেটর এবং অ্যাডাক্টার। নাম্বার 4, মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্ত হয়। দশাটা কি? উত্তর হবে অপশন খ, টেলোফেস। নাম্বার 5, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। নাম্বার 6, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? উত্তর হবে অপশন ঘ, সেন্ট্রোমিয়ার। নাম্বার 7, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কি? উত্তর হবে অপশন খ, বেগুনি ও সাদা। নাম্বার 8, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল বিবি স্মল আর আর, স্মল বিবি ক্যাপিটাল আর আর ও স্মল বিবি স্মল আর আর জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাতটি হবে অপশন ক, 1:1:1:1। নাম্বার 9, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি 2টি পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? ক্যালকুলেশন করে দেখা গেছে উত্তর হবে অপশন ঘ, 50% পুত্র হবে হিমোফিলিক এবং 50% কন্যা হবে আপাত স্বাভাবিক বাহক। নাম্বার 10, নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? উত্তর হবে অপশন ঘ, অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙুল। নাম্বার 11, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? উত্তর হবে অপশন ক, প্রাকৃতিক নির্বাচন। নাম্বার 12, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? উত্তর হবে অপশন গ, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। নাম্বার 13, নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার সংশ্লিষ্ট? উত্তর হবে অপশন ক, নাইট্রিফিকেশন। তোমরা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 14, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত? উত্তর হবে অপশন গ, ইন্দো বার্মা এবং সুন্দাল্যান্ড। কোশ্চেন নাম্বার 15, গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ? গরুমারা জাতীয় উদ্যান, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং কুলিক অভয়ারণ্য। নেব বিভাগ ক্ষয়ের কোশ্চেন নাম্বার 2 এর 2.1। এখানে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানগুলো সব পূরণ করতে। স্নায়ুকোষের অ্যাকশনের মেডুলারি শিদ এবং নিউরিলেমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোষ দেখা যায়। কোন কোষ দেখা যায়? উত্তর হবে সোয়ান কোষ। নাম্বার 2,
ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না, উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। নাম্বার 3, জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে, প্রচ্ছন্ন জিনের। নাম্বার 4, পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো ভেদ হতে পারে বা প্রকরণ। নাম্বার 5, হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ ক্ষরণ ঘটে, মিউকাসের ক্ষরণ ঘটে। নাম্বার 6, মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশন ঘটে, এখানে শূন্যস্থান হবে ফসফেট। এখন দেখে নেব সত্য মিথ্যা। সত্য মিথ্যার মধ্যে প্রথমটা নাম্বার 7 হবে মিথ্যা, নাম্বার 8 মিথ্যা, নাম্বার 9 সত্য, নাম্বার 10 হবে মিথ্যা, নাম্বার 11 সত্য এবং নাম্বার 12 সত্য। ম্যাচিংয়ের মধ্যে দেখব এ স্তম্ভ আর বি স্তম্ভের মধ্যে নাম্বার 13তে আছে অ্যাড্রিনালিন, এটা হবে চ নাম্বার, এটা চ নাম্বার। হৃদস্পন্দন, হার্ট উৎপাদ ও রক্তচাপ বাড়ায়। নাম্বার 14-এ আছে স্বপরাগযোগ, এটা হবে নাম্বার ঘ। ঘ হবে বাহকের প্রয়োজন নেই। নাম্বার 15 ফুলের অবস্থান কাক্ষিক, এটা হবে নাম্বার 6 প্রকট বৈশিষ্ট্য। নাম্বার 16 গরম তরল স্যুপ, এটা উত্তর হবে খ। বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। নাম্বার 17 এসপিএম হবে নাম্বার ক বায়ুদূষক। নাম্বার 18 অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা, এটা হবে নাম্বার মানব বিকাশের বার্ধক্য দশা। আর একটি শব্দের মধ্যে কোশ্চেন নাম্বার 19 বিসদৃশ শব্দটি বেছে লেখো। এডিএইচ, এফএসএইচ, এলএইচ এবং টিএসএইচ। আমরা জানি যে এডিএইচ পশ্চাৎ পিটুইটারিতে, এফএসএইচ, এলএইচ এবং টিএসএইচ অগ্র পিটুইটারিতে, তাই এখানে বিসদৃশ হবে এডিএইচ। নাম্বার 20 উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম জিববেরেলিন। 21-এ পিউরিনের সাথে যদি অ্যাডেনিন হয় তাহলে পিরিমিডিনের সাথে হবে থাইমিন। 22 বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সদৃশ কি? জিন দুটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন। নাম্বার 23 সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি? সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য এটা প্রচ্ছন্ন, আর জীব মোড়ার ক্ষমতা এটা প্রকট। 24 সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি? লবণগ্রন্থির প্রধান কাজই হচ্ছে পাতার মধ্যে যদি থাকে তাহলে দেহর থেকে লবণকে সব বাইরে বের করে দেওয়া। নাম্বার 25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটির অন্তর্গত, সেটা কোনটা? এখানে যতগুলো আছে তার মধ্যে উত্তর হবে ব্রঙ্কাইটিস। নাম্বার 26 কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? উত্তর হবে গ্রো অ্যান্ড রিলিজ। এবার 2 নম্বরের কোশ্চেনগুলো 3.1-এ আছে শর্করার বিপাক সংক্রান্ত নিম্নলিখিত 2টি বিষয়ে ইনসুলিন হরমোনের ভূমিকা কি? এখানে গ্লুকোজের ভাঙন আর হচ্ছে গ্লুকোজের রূপান্তর। 3.2-এ নিম্নলিখিত 2টি বিষয়ে মায়োপিয়া ও হাইপারোপিয়ার তুলনা করো। তুলনা করতে হবে তাদের কারণ এবং লক্ষণ দিয়ে। নাম্বার 3 গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া। 2টি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো। নম্বর 4 দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিবর্তক ক্রিয়া সম্পন্ন করেন? নম্বর 5 উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলের তালিকা তৈরি করো। নাম্বার 6 শব্দচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রমটি ব্যাখ্যা করো। নাম্বার 7 উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? 3.8 বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো, অ্যালিল এবং লোকাস। নাম্বার 9 কিছু কিছু সংকর জননের ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি নির্দেশ করে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
নাম্বার 10, মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন? 11, কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে? এখানে দুই ধরনের সংগ্রাম হতে পারে, অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং আন্তঃপ্রজাতি সংগ্রাম। নাম্বার 12, একটি রুই মাছ কীভাবে জলের ওপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়? নাম্বার 13, জীবের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো। নাম্বার 14, বায়ুতে দূষণ সৃষ্টিকারী বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বাড়তে থাকলে পরিবেশগত কি কি সমস্যা সৃষ্টি হতে পারে? নাম্বার 15, মেরু ভাল্লুক ও গঙ্গা নদীর শুষ্কের বিপন্নতার কারণগুলো ব্যাখ্যা করো। নাম্বার 16, অ্যাজমা বা হাঁপানি রোগের পরিবেশগত কারণ কি কি হতে পারে? নাম্বার 17, খাদ্যের সংকট ও চোরা শিকার পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার অন্যতম দুটি প্রধান কারণ, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। এবার আমরা দেখে নেব 5 মার্কসের কোশ্চেন, যেটা তোমাদের অ্যান্সার করতে হবে 6টা, আর প্রত্যেকটার সাথেই একটা করে অথবা। 1 নম্বরে থাকবে চিত্র থাকবে, তাই এবার যেই চিত্রটা পরীক্ষায় আসছে সেটা হচ্ছে স্নায়ুকোষ আসছে, আর এখানে আসছে ইউক্যারিওটিক ক্রোমোজোম। তাহলে স্নায়ুকোষের মধ্যে এখানে ক খ গ ঘ বলে যে 4টা পয়েন্ট করে দিয়েছে, এই 4টাই তোমাদের চিত্রের মধ্যে পয়েন্ট করতে হবে। আবার এখানে ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্রের মধ্যেও এখানে 4টা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই 4টা পয়েন্টই তোমাদের চিহ্নিত করতে হবে। ছবিতে থাকবে নাম্বার থাকবে 3, আর এখানে 4টা পয়েন্টে মিলে নাম্বার থাকবে 2, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে হাফ নাম্বার করে। নাম্বার 4.2, এখানে এসছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানসমূহের নাম একটি সারণীর সাহায্যে লেখো। যখন কোনো কোষচক্রের বিভিন্ন সময় বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোষের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে? এই কোশ্চেনটার সাথে অথবা আছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কি কি ঘটনা ঘটে? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলো শব্দচিত্রের মাধ্যমে দেখাও। নাম্বার 3তে আছে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের সংকরান ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে এখানে চেকার বোর্ড করতে হবে। এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো, অর্থাৎ এখানে যেই সূত্রটি পাওয়া যাবে সেই সূত্রটি এখানে লিখতে হবে। এর সাথে অথবা আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কিভাবে নির্মূল করা যায় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। অর্থাৎ এখানে এক্স এর সাথে ক্রস দেখাতে হবে, XY করে এখানে চেকার বোর্ড করতে হবে। তার থেকে ক্লিয়ার হয়ে যাবে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষ দায়ী নাকি স্ত্রী দায়ী। এর সাথে আছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কি কি। নাম্বার 4, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা করে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায়। তার সাথে ডারউইনের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করা, একটি যোগ্যতমের উদ্বর্তন এবং অপরটি প্রাকৃতিক নির্বাচন। এর সাথে অথবা যেই কোশ্চেনটা আছে সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পায়রার বায়ুথলির অভিযোজনগত তাৎপর্য কি কি। কোশ্চেন নম্বর 5, ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত নিচের 3টি সমস্যা ব্যাখ্যা করো। প্রথমটা প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও হ্রাস, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। এর সাথে আছে জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ হলো অতি ব্যবহার এবং জমির ব্যবহার রীতির পরিবর্তনের কারণে বাসস্থান ধ্বংস। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো। কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে? ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি। পিবিআর থেকে জীববৈচিত্র্য সংক্রান্ত কি কি তথ্য জানা যেতে পারে? নাম্বার 6, সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলো
খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত। 3টি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কী কী? অথবা নিম্নলিখিত বন্যপ্রাণীগুলোর বিপন্নতার কারণ: রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার এবং সিংহ। মানব স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের 2টি প্রভাব কী কী? রেগুলার যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এতটুকুই অ্যান্সার করতে হয়, আর যারা সিসি ক্যান্ডিডেট তাদের এই 5-এর দাগের এবং 6-এর দাগের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। 5-এর দাগের প্রথম প্রশ্ন: যোগ কলার একটি বৈশিষ্ট্য লেখো। লাইসোজোমের কাজ কী? কোলেনকাইমা কলার একটি কাজ লেখো। ইতর পরাগযোগের একটি অসুবিধা লেখো। একটি লিপিড পরিপাককারী উৎসেচকের উদাহরণ দাও। আর 6-এর দাগে আছে অ্যাকশনের 2টি গঠনগত অংশের নাম লেখো। উদ্ভিদের 2টি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখো। কোষপ্রাচীর ও কোষপর্দার একটি করে কাজ লেখো। পশ্চিমবঙ্গের 2টি জাতীয় উদ্যানের নাম লেখো।